আরো ঘরে ঢুকিয়ে দেবে। বুঝতে পারছেন কি বলছি? কেউ ভয় পাবেন না, কারো বাপ দাদার বিচার ব্যবস্থা নয়, এটা বলে গেলাম। তৃণমূল মনে করে বিজেপিকে সাথে নিয়ে আমাদেরকে আটকাবে, বিজেপি তৃণমূলের এই প্ল্যানকে আমরা সাকসেস হতে দেবো না। পুরো বিজেপি তৃণমূল মিলে করেছে। মোতাবাড়িতে দেখছে মৌলানা শাহজাহান সাহেব আল কাদেরী আর আসরাফি সাহেবের বিশাল প্রতিপত্তি, তৃণমূল হারবে এখানে। আর তৃণমূল হারলে বিজেপির কষ্ট হয়, কারণ বিজেপির বিরুদ্ধে আমরা কিছু বললে দেবেন তৃণমূলের বুকে যন্ত্রণা করে। কারণ কি? ওয়াকাফ আইনে লড়াই করব, বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূল বলছে করতে দেওয়া যাবে না। বিজেপির নেতারা সকাল বিকেল বাজে মন্তব্য করছে মুসলমানদেরকে নিয়ে, কোরআন শরীফকে নিয়ে বলছে, তৃণমূল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। একে অপরের পরিপূরক। আমরা মাথা তুলে থাকবো, কারো দয়াতে আমরা এখানে বেঁচে নেই। আমার বাপ দাদু লড়াই করেছে, দেশ স্বাধীন করেছে। বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, ক্ষুদিরাম, বিরসা মুন্ডা, নেতাজি গান্ধীজি থেকে শুরু করে ফুলপুরার বীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে বিভিন্ন মাসলাকের মানুষজনদের লড়াইয়ের ফলে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নয়, ভয় দেখাতে চাইছে। ভয় যদি আপনি পেয়ে যান, ওরা সাকসেস হবে। এই ভয়টা আমরা পাবো না। হ্যাঁ, এক কথা, যদি দোষ করে থাকে ফাঁসিতে টাঙিয়ে দেওয়া, এক কথা, যদি দোষ করে ফাঁসিতে টাঙিয়ে দিই, সেটা আমরা রাজি আছি। কিন্তু বিনা দোষে আটকাবে কতদিন? আমাকেও 42 দিন আটকে রেখেছিল, জানেন তো। লাস্টের দিন যেদিন জামিন হবে, হওয়ার দিন কোর্টে বলছে নওশাদ সিদ্দিকী নাকি পুলিশকে মারতে বলেছে, রেকর্ড আছে। যে রেকর্ডটা বাজিয়েছে সৃষ্টিকর্তার শান, আল্লাহ পাকের শান, সেই ভিডিও ওরা উকিলকে জজকে দেখাচ্ছে এই নওশাদ সিদ্দিকী মারতে, যেই বাজিয়েছে সেখানে বেজে উঠেছে, আমি বলছি পুলিশ আমাদের বন্ধু, ওদের সাথে কেউ খারাপ আচরণ করবে না। জজ অবাক, আমার নামে জামিন হয়ে গেল। তো বলার বক্তব্যটা হচ্ছে, অন্যায় যদি করে কেউ, তাকে আমরা প্রশ্রয় দেব না, কিন্তু বিনা অন্যায় কাউকে আটকে রাখতে পারবে না। কতদিন আটকাবে? কতদিন আটকাবে? আইনি লড়াই করে বার করে নিয়ে আসবো। একটা পজিটিভ দিক আপনাদের বলি, এতদিন ছিল নাটক করে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে ডিস্টার্ব করাচ্ছিল, এখন এনআইএর হাতে গিয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। গতকালকে তার মামলা ছিল, নতুন কোনো ফার্দার ইনভেস্টিগেশনের জন্য চাইনি। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে আমাদের মৌলানা সাহেব, আমাদের মোতাবাড়ির প্রার্থী, যিনি ইভিএম মেশিনের কত নম্বরে, 4 নম্বরে থামচিহ্ন নিয়ে দাঁড়িয়েছে, তাকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এনআইএ কিন্তু চাইনি। মানে এ থেকে একটু ক্লিয়ার হচ্ছে উনি ইনভলভমেন্ট এর মধ্যে নাই। যদি উনি এর সাথে যুক্ত থাকতো, তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিতে পারত। সুতরাং এটা একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আগামী খুব তাড়াতাড়ি ওনাকে জামিন করিয়ে কথা দিয়ে যাচ্ছে, এখানে ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে, যে বীরের মতো ওনাকে আমরা নিয়ে আসবো। আপনারা সাথ দেবেন তো? সাথ দেবেন তো? আর একটা কথা ভাববেন, একজন ইসলামিক স্কলার হওয়ার পরেও মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে কি আচরণ করেছে, তাহলে সাধারণ মুসলমান, হিন্দু, গরিব মানুষকে কি করতে পারে মমতা ব্যানার্জির পুলিশ? এত বড় একজন প্রভাবশালী ব্যক্তিকে যদি এই করে, সাধারণ মানুষকে কি করবে? তাহলে এর হাত থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। যেভাবে অন্যায় করে তুলে নিয়ে গেছে, আইনের মাধ্যমে জামিন করাবো, যেদিন জামিন করিয়ে নিয়ে আসবো, আমি আপনাদের বলবো সেদিন আর এই গলিতে থাকলে হবে না, রাজপথে আপনাদের বার হতে হবে। উনি আসবেন, ফুলের মালা নিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো, বীরের মতো ওনাকে বরণ করে আমরা বাড়িতে তুলবো। রাজি আছেন মায়েরা? আপনারা থাকবেন তো নাকি? আমি চলে যাওয়ার পরে যদি কোনো তৃণমূলের ধান্দাবাজ, ফ্রেমবাজ, তোলাবাজ, গরু চোর, কয়লা চোর, বালি চোর বলে যে আমাদের সাথে হয়, নাহলে ফাঁসিয়ে দেবো, বলবে তোর যদি তোর তোর কোন বাবা আছে ফাঁসা, আর নওশাদ ভাইজান আছে আমাকে মালা পরিয়ে জেল থেকে নিয়ে আসবে। জেলের ভয়ে, মিথ্যা মামলার ভয়ে যদি আপনি আজকে কম্প্রোমাইজ করে নেন, কালকে আপনার বাড়ির মেয়েটার হাত ধরে টানবে তৃণমূলের নেতারা, বিজেপি নেতারা। তখন আপনি কিছু বলতে গেলে এই উত্তরপ্রদেশের মতো হবে, যে খুন, ধর্ষণ করে খুন করলো, বিচার চাইতে গেলো ভাইরা, তাকে গাড়ি চাপাতে মেরে দিল, এইরকম হবে। আর পশ্চিমবাংলা হাঁসখালিতে ধর্ষণ করেছিল, রাতের অন্ধকারে পুলিশকে নিয়ে গিয়ে মেয়েটাকে দাহ করেছে, পুড়িয়ে দিল। এই ধরনের হবে। এদের সাথে যদি আপনি কম্প্রোমাইজে যান, এই ফেতনা কালকে আপনার বাড়ির মধ্যে ঢুকবে। এখন রাস্তায় আছে, রাস্তাতেই ফেতনাকে শেষ করতে হবে, রাস্তার ফেতনা রাস্তাতেই শেষ করতে হবে। আর যদি মনে করেন ওটা মৌলানা সাহেবের ব্যাপার, মৌলানা সাহেব বুঝে নেবে, কালকে ওই ফেতনা আপনার বাড়ি আসবে।
আপনার বাড়ির মেয়েটা স্কুলে যাবে, খোঁজ পাবে তাকে তুলে নিয়ে পালিয়েছে, তখন আপনার পাশে কে থাকবে? তা আজকে আপনাকে আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমার কি দরকার আছে? এই মৌলানা সাহেবের কি দরকার ছিল ভোটে দাঁড়ানো? বলুন, কি দরকার ছিল? জলসা করতো তো, নজরানা পেত তো, কিন্তু কি এটা করে কি সমাজকে সব বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এটা একটা বার ধর্মীয়ভাবে সমাজকে বার্তা দিচ্ছে, সামাজিক বার্তাও দিচ্ছে, কিন্তু যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে না পৌঁছালে এই দুরবস্থা চলতে থাকবে। স্যার সেখানে যেতে চেয়েছিল। আমার কি দরকার? আমি পীরের বাড়ির ছেলে, আপনারা জানেন, আমি কোনোদিন কিন্তু আমার পরিচয় স্টেজে দিই না, তো আপনারা তো জানেন ভালো করে। সকাল বিকেল আমার বাড়িতে লোক আসছে, হাতে টাকা গুঁজে দিয়ে চলে যাচ্ছে, তার পরিবর্তে আমার মুখের চেহারাটা দেখুন তো কি হয়েছে, হাতে দেখুন র্যাশ বেরিয়ে কি হয়েছে দেখুন। আমার তখন এসি রুমে বসে রাখা দরকার ছিল। আমার কি আছে? আমি মাসে 1,21,000 টাকা এমএলএ হিসাবে পাই, আমি 21 পয়সা নিই না তার থেকে, কিন্তু আমার তো পার ডে আমি দিদি আমি দৌড়বাড়ে বসে থেকে 1 লাখ ইনকাম হয়ে যাবে, দুটো জলসা করলে 1 লাখ আমার ইনকাম হয়ে যাবে, সে কাজ আমি করি না, করে কি করছি? রাস্তায় এসছি কেন? এই এত মানুষের সাথে অন্যায় হচ্ছে বন্ধ করার জন্য। বাট আমি যদি বিপদে পড়ি, আপনি যদি আমার পাশে না দাঁড়ান, তাহলে আমার মানসিকতা ডাউন হবে। আজকে মৌলানা সাহেব বিপদে পড়েছে, মৌলানা সাহেব পরিবার বিপদে পড়েছে, আপনারা যদি মনে করেন যে আপনি বিপদে জড়িয়ে যাবেন বলে সাইডে থাকেন, আপনি কিন্তু পালিয়ে পার পাবেন না। আপনার পেছনে বিপদ আছেই, কিন্তু আপনার পেছনে বিপদ আপনাকে তখনই যুক্ত ধরতে পারবে না যখন মৌলানা সাহেবের পরিবারকে আপনি আমি সাহস দেবো। তো ওরা বুঝতে পেরেছে মানে মৌলানা সাহেবের পরিবারের সাথে এত পরিবার আছে, তাহলে অন্য কারোর সাথে হলে মৌলানা সাহেবের পরিবারও তার পাশে থাকবে, এক থাকতে হবে। তৃণমূল বিজেপি মিলে পশ্চিমবাংলার মুসলমান দলিত আদিবাসীকে শোষণ করছে। আজকে এসআইআরে 27 লক্ষ নাম ডিলিট হয়েছে খসড়া লিস্টের পরে। এই 27 লক্ষ নাম কি ডিলিট হতো? মমতা ব্যানার্জি চেয়েছে বলে ডিলিট হয়েছে। আমি এত কথা জোর কথায় বললাম, এটা রেকর্ড হচ্ছে। মমতা ব্যানার্জি যদি সাহস থাকে আমার নামে একটা মামলা করে দেখাতো। এত কথা তো মমতা ব্যানার্জিকে নিয়ে বলেছি আমি, একটা ক্ষমতা পেয়েছে, মিথ্যা মামলা আমার নামে অনেক দিয়েছে। তৃণমূল, মমতা ব্যানার্জি, আরএসএস, বিজেপির যে দালাল, আমি বারবার বলি, পেরেছে আমার নামে একটা অভিযোগ করতে, পারেনি আর পারবো না, কারণ ওরা সত্যিকারের বিজেপি আরএসএস এর হয়ে কাজ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করছে। এই 27 লক্ষ মানুষের মধ্যে 17 লক্ষ হিন্দু মানুষ, 10 লক্ষ মুসলমান মানুষ। এই 27 লক্ষের মধ্যে 25 লক্ষ কে জানেন? গরিব হিন্দু, গরিব মুসলমান, অর্থাৎ দলিত আদিবাসী মুসলমান হচ্ছে 25 লক্ষ। এটা মমতা ব্যানার্জি করেছে। তা আপনাদের বলবো বারবার শত্রু বন্ধু চিনতে শিখুন। এই যে অ্যাডভোকেটটাকে ধরেছিল, ও কেমন ভালো খারাপ অনেক প্রশ্ন আছে, আমি সেখানে যাবো না। মোথাবাড়িয়া যেখানে সুজাপুরে হয়েছিল 22 কিলোমিটারের তফাৎ, ওই কেসের সাথে এর কিছু কোনো যুক্ত নেই, কিন্তু একটা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হলো। একটা সাংবাদিককে তুলে নিয়ে চলে গেল, ওর অপরাধ কি খবর করতে পারবে না? ইভেন এখানে মোথাবাড়ির কথা আমি কি বলি, মিডিয়াতে বলেছি, সে অর্থে দেখায়নি, এড়িয়ে গেছে। কি বলেছি? যদি ওই রাত্রিরে কোনো অরাজকতা করে থাকে, জাজেসদেরকে যদি আটকে রাখে, পানি বিস্কুট চা দিতে দেয়নি, একটা ফুটেজ বার করা হোক যে বিডি অফিসের প্রিমিসেসের মধ্যে ঢুকে যারা প্রতিবাদ করছিল তারা হইহই করেছে, একটা ভিডিও দেখাতে পারবে? যদি জাজেসের সাথে কেউ খারাপ আচরণ করে থাকে, চরম অন্যায়, ওটা উচিত নয়, কোনোদিন ওটা মানে নেবো না, প্রশ্রয় দেবো না। কিন্তু এটাও তো জানতে হবে, এটাও তো মোথাবাড়ির মানুষকে আওয়াজ তুলতে হবে। মোথাবাড়ি সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি করা হচ্ছে। মোথাবাড়ি যারা তৃণমূল করে তারাও কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? ধান্দাবাজ। বিজেপি হচ্ছে একটা সাম্প্রদায়িক দল, আর তৃণমূল হচ্ছে দুর্নীতিগ্রস্ত ধান্দাবাজ দল। মোথাবাড়িকে নিয়ে যখন বদনাম করা হচ্ছে, তৃণমূল এখানকার পাওয়ারফুল বলে নিজেদেরকে দাবি করে, তারা তো অন্তত একটা প্রেস করে বলতে পারে যে ওই দিনকে রাত্রে এই ঘটনা ঘটেছে, কোনো যাদেরকে আটকেছে, কি আটকায়নি বা কি হয়েছে না হয়েছে, ভিডিও অফিসের ভিডিও ফুটেজটা দেওয়া মার্কেট করে, মার্কেটে ছাড়া হোক। এটা তৃণমূল বলেছে? বলেনি। কারণ ওরাও জানে যে মুসলমান দলিত আদিবাসীদেরকে যত ভয় দেখাতে পারবো তত ওদের লাভ, আর আমরা একটুতেই ভয় পেয়ে যাই। আমি আমার কথা বলছি, 17টা মামলা, 42 দিন জেল কাটিয়েছি, কিছু করতে পেরেছে? এখন আমার ভয় কেটে গেছে। তো আমাদের মৌলানা সাহেবকে দেখবেন, আগে যে মিজাজে ছিল, জেল থেকে যখন আমরা ফিরিয়ে নিয়ে আসবো, বীরের মতো করে যখন ঘরে ঢুকাবো, সেই দিন থেকে দেখবেন মিজাজের লেভেল আরো হাই হয়ে গেছে। মৌলানা সাহেবকে আটকাতে চেয়েছে, আর ওই মৌলানা সাহেব, শাহজাহান সাহেব মোথাবাড়ি থেকে শুরু করবে দুর্নীতি বন্ধের লড়াই। একদিন আসবে মালদা জেলায় ওই চুরি, নোংরামি, নষ্টামি, দুর্নীতি টোটাল বন্ধ হবে মৌলানা সাহেবের হাত ধরে। এটা অপমান হবে। আপনারা ভিডিওটা রেকর্ড করে রাখুন। চোখ রেখা হবে, বিপদে আপদে একে অপরের পরিবারের সাথে